সীমান্তে তখন উত্তেজনাকর পরিস্থিতি। আন্দোলনকারী বাংলাদেশ চলো অভিযানে বাংলাদেশে যে হিন্দুদের উপর নির্যাতন হোক, সংখ্যালঘুদের উপরে এটা আন্দোলনের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছিল। যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে সবসময় প্রস্তুত থাকতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দিনরাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। আমরা সবাই মিলে যদি কাজ করি, ইনশাআল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব। দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। সবাই মিলে কাজ করলে দেশের এই ক্রান্তি লগ্ন থেকে বের হওয়া যাবে, একথা বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হবে। ভারতীয় আগ্রাসন বন্ধ করতে বাংলাদেশেরই শান্তিরক্ষী পাঠানো উচিত। হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়ায় দেওয়া হবে। সম্মানীয় দর্শক, একই খেলা দেখলো ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের হুঙ্কারে এবার ভারতের নরেন্দ্র মোদী কাঁপাকাঁপি শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ এবং ভারতের ভিতরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে ভারতে এবার যেভাবে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের হুঙ্কারে এবার ভারত লন্ডভন্ড হয়ে যাচ্ছে। সম্মানীয় দর্শক, এই ভিডিওতে দেখলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাওয়ার সম্পর্কে আপনারা ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাওয়ার কতটুকু। কেননা ইতিমধ্যে কিন্তু অনেকভাবে আপনারা জানতে পারছেন যে বাংলাদেশ এবং ভারতের ভিতরে একটি দ্বন্দ্ব চলছে, সেই দ্বন্দ্বে কিন্তু এবার কঠিনভাবে কেঁপে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মানীয় দর্শক, এই ভিডিওতে দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আপডেটের জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়ায় দেওয়া হবে। মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে, 24 ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে, নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে, প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান। মজবুত থাকুন, আলেম ওলামার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। বর্তমান সরকারকে 3টা পরামর্শ দিব, যে 3টা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম করতে করতে পানি খাবে। আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর সংবাদ শোনাচ্ছি। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সন্ত্রাসী খুনি মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে। একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশেরই কোন এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে, তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায়। আমরা যে আশঙ্কা করে আসছি তা কি মিথ্যা? সেটা কি ভারত সুযোগ পেলে আমাদের দেশে হস্তক্ষেপ করবে? মোদীকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি, সাবধান, বাংলাদেশের দিকে হাত বাড়াবা, 14 কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙে দিবে। তৃতীয় বিশ্বের একটা তৃতীয় শ্রেণীর রাষ্ট্র ভারত। বাংলাদেশে যারা জুজুর ভয় দেখায়, প্রত্যেক রাজনৈতিক দলে ভারতের দালাল ঢুকে আছে, ভারতকে খুশি করে ক্ষমতায় যেতে চায়। তাদেরকে বলছি, ভারত প্রীতি যাদের মধ্যে থাকবে, বাংলাদেশ থেকে তাদেরকেও ঝাড়ু ঝাঁটা দিয়ে নির্বাসিত করা হবে। বলে কি মুখ রোচক কথা, বলে বউ বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না। দালালি করার ভাষাও শিখে নিছে। বেটা তুমি প্রতিবেশী বানাও, ভারত তো তোমার প্রতিবেশী মানে না। বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে চায়। যতবার বাংলাদেশের সাথে বৈঠক হয়েছে ভারতের তিস্তা চুক্তি নিয়ে, পশ্চিম বাংলার মমতা বাধা দিয়েছে, তিস্তা ব্যারেজ করতে দেয়নি। আমাদেরকে বর্ষা মৌসুমে পানি দিয়ে মারে, শুকনা মৌসুমে পানি আটকায়। ওরা পানি দেয় আর আমরা ইলিশ মাছ চাষ করে ওদেরকে পাঠাই। ওরা শুধু নেয়, আমাদেরকে দিতে চায় না। বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান। সাথে বাংলাদেশের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে না।
বলে প্রতিবেশী তো সম্পর্ক রাখতে হয়। উত্তর কোরিয়ার পাশে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়ার নিকট প্রতিবেশী দক্ষিণ কোরিয়া। আপনারা জানেন দক্ষিণ কোরিয়া থেকে মানুষ তো দূরে থাক, একটা বিড়ালও উত্তর কোরিয়ায় ঢুকতে পারে না। ওরা প্রতিবেশী বুঝে না। আমেরিকার নিকট প্রতিবেশী মেক্সিকো, আমেরিকা মোটা কাঁটাতারের বেড়া দিয়ে মেক্সিকো আলাদা করে রাখছে, প্রতিবেশী সম্পর্ক নাই, কারণ শত্রু তো শত্রুই। ভারত কাঁটাতারের বেড়া দিয়ে আমাদের দেশের লোক যাইতে দেয় না, কিন্তু ওদের দেশের চোর চামার আর ফেন্সিডিল ব্যবসায়ীকে ঢুকায়, ফারাক্কায় বাদ দিয়া পানি দিয়ে আমাদেরকে কষ্ট দেয়, ভেজাল ওষুধ পাঠায় আমার দেশের মানুষগুলোকে হত্যা করে। বাংলাদেশের 16 বছর যারা নির্যাতন করেছে তাদেরকে হিন্দুস্তান সহযোগিতা করেছে। এদেশের আলেম ওলামার উপর যত নির্যাতন নিপীড়ন হয়েছে ভারতের পরামর্শ হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার শত্রু হিন্দুস্তান, মমতা ব্যানার্জির কথায় তা প্রকাশ পেয়েছে। বাংলাদেশের নিজেরই তো শান্তিরক্ষী বাহিনী আছে। আফ্রিকা মহাদেশে, উগান্ডাতে, বুরুন্ডিতে, নাইজেরিয়াতে, বিভিন্ন দেশে বাংলাদেশের সাহসী সেনাবাহিনী শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করে। তো বাংলাদেশের শান্তি রক্ষায় কি আমার দেশের সেনাবাহিনী ব্যর্থ হয়ে গেছে? যে আমেরিকারে বলে, ভারত আমেরিকাকে বলে শান্তিরক্ষী বাহিনী পাঠাবে, ফন্দি এইটা যে আমেরিকাকে বলবে শান্তিরক্ষীর অনুমতি দেন, আমি আমার বাহিনী পাঠাই। বেটা চারালের বাচ্চারা, সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহর দ্বীনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়িয়ে দেওয়া হবে। সম্মানিত সুধী, মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে, 24 ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে, নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে, প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান। মজবুত থাকুন, আলেম ওলামার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। সামরিক চেতনাকে সমুন্নত রেখে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে সবসময় প্রস্তুত থাকতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 87তম বিএমএ দীর্ঘমেয়াদী ও 59তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজে অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। শুরুতেই নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করে কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি। সেনাপ্রধান কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন। প্রত্যেক সেনা সদস্যের সাহসিকতার সঙ্গে সব পরিস্থিতি মোকাবেলা ও মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রথম এবং প্রধান কাজ বলে উল্লেখ। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তোমাদের সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তোমরা সম্মানিত দর্শক, আশা করি সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবার ভয়াবহ এক সিদ্ধান্ত। ইতিমধ্যে কিন্তু ভারত বাংলাদেশের ভিতরে যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেই বিষয়গুলো নিয়ে যে তথ্যগুলো এই ভিডিওতে জানলেন, দেখলেন, এবং কি বাংলাদেশ এবং ভারতের ভিতরে কি হতে যাচ্ছে আগামী দিনগুলোতে, সীমান্তে একের পর এক হামলা চলছে। সম্মানীয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এবার যে চাঞ্চল্যকর তথ্যগুলো আপনারা এই ভিডিওতে জানতে পারলেন। এই আব্বাসী হুজুরের যে তথ্যগুলো দিলেন আব্বাসী হুজুর, সেই তথ্যগুলো কিন্তু এই ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। সম্মানীয় দর্শক, সেই তথ্যগুলো জেনে দেখে আপনাদের কি মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারত নরেন্দ্র মোদী তার দুদের ভিতরে কি আসলে বাংলাদেশ এবং ভারতের ভিতরে কি কোনো দ্বন্দ্ব সৃষ্টি হবে কিনা, সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।